আমি অত্যন্ত সংক্ষেপে দুটি কথা বলবো। সাংগঠনিক সম্পাদক আর সহ সাংগঠনিক সম্পাদক তাদেরকে ঢাকা বিভাগের দায়িত্ব দিয়েছে এই বিএনপির কমিটিগুলো গঠন করে শক্তিশালী করা। ওই যে বলেছে ওই মানিকগঞ্জ, ওই মুন্সিগঞ্জ, ওই নারায়ণগঞ্জ প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি কমিটির পদ বিক্রি করেছে। কিসের বিনিময়ে পদ বিক্রি করেছে সেটার অভিযোগ বিএনপির অফিসে জমা পড়েছে এবং সেটা তারেক জিয়া পর্যন্ত পৌঁছে গিয়েছে। তাদেরকে কমিটি করার দায়িত্ব দিয়েছিল, তাদেরকে পদ বিক্রি করার কোন দায়িত্ব তারেক জিয়া তাকে দেয়। আরেকটি কথা আপনাদের বলতে চাই, আমি যদি বলি আমি তারেক জিয়ার প্রতিনিধি, আমাকে হিসাব করে কথা বলতে হবে। আমি তারেক জিয়ার প্রতিনিধি, আমাকে হিসাব করে কথা কাজ করতে হবে। তারেক জিয়ার প্রতিনিধি পরিচয় দিয়ে ওই বালিরঘাট, ওই ইউনিয়ন পরিষদের চাল বিক্রির কাজ, ওই উপজেলায় কাজ বিক্রির হিসাব, এগুলো তো ওই বিগত সরকার করেছে। তোমার দ্বারা এটি সম্ভব কেন সম্ভব? তোমার শরীর তো তাদেরই রক্ত বহমান। তুমি এই যে মানুষগুলো বসে রয়েছে, আলিম ইঞ্জিনিয়ার লুৎফর রহমান মতিন, ডক্টর শাহ আলম তালুকদার, জনাব শুকুর মাহমুদ শাহ, যারা বসে রয়েছে, এর পিতারা কখনো আমলিক করেছেন শুনেছেন? ওনারা কোনোদিন আমলিক করেছে শুনেছেন? কিন্তু যিনি ওই বিএনপির দাবিদার হয়ে কাজ করছেন তাকে আপনারা সবাই চেনেন। তিনি একসময় নৌকা মার্কা, একসময় কলসি মার্কা, একসময় নাঙ্গল মার্কা, এখন ধানের শীষ ধরার জন্য চেষ্টা করছে। তারেক জিয়ার প্রতি বিনীত অনুরোধ থাকবে, এই যে কালিহাতীতে যাদের নাম বললে বিএনপি বোঝায়, বিএনপি বললে যাদের নাম আসে, তাদেরকে বাদ দিয়ে তুমি যে কমিটি করেছ, তোমাকে নমিনেশন দিলে তুমি ওই কমিটি দিয়ে নির্বাচন পানি দিতে পারবে? পারবে না। অতএব আমরা বলতে চাই, এই বিজ্ঞ যোগ্য দক্ষ স্বাচ্ছ বিএনপি যাদের মধ্যে কোনো ভেজাল নেই, এমন ব্যক্তিকে তারেক জিয়া মনোনয়ন দিবে এবং আমরা তার জন্য জান প্রাণ দিয়ে এই সারা কালিহাতীতে নির্বাচন সর্বদা প্রস্তুত থাকবো। এটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া বীরের বেশে